আমরা একটা আমল করব, সেই আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথম খেয়াল রাখতে হবে আকীদা। কি খেয়াল রাখবেন? আকীদা। প্রথম খেয়ালটা হলো আকীদা। সেটা হলো আকীদা যার শুদ্ধ থাকবে, যেমন শয়তান যে কাজটা করেছে সেটা হলো যত মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এই কাজগুলো আমাদের শেখাচ্ছে কে? শয়তান। যার আকীদা নষ্ট, সে যদি 50,000 বছর বেঁচে থাকে আর আমল করে, এই আমলে কোনো কাজ হবে না। প্রথম কথা, আকীদাটা ফ্রেশ থাকা লাগবে। আমরা বিশ্বাস করবো আল্লাহ কোথায় আছে? আরশে। কোথায় আছে? আরশে আছে আল্লাহ। আল্লাহর শক্তি দৃষ্টি সর্বত্র বিরাজমান। আল্লাহ সবকিছু বোঝেন। এই জিনিসটা মনে রাখতে হবে। আল্লাহর সিফাত আছে, আকার আছে, তবে কেমন তিনি আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। এইটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। আল্লাহর হাত আছে, এটা বিশ্বাস রাখতে হবে। তো হাত কারো মতো নয়, তার হাত তার মতো। আল্লাহর চোখ আছে, তার চোখ তার মতো। আল্লাহর মুখমণ্ডল আছে, তার মুখমণ্ডল তার মতো। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এটা কিন্তু ইবলিস শয়তান কি করাইছে বাংলাদেশে? এইভাবে সবগুলো শেষ করে দিয়েছে। পুরো দেশের অবস্থাটা, অধিকাংশ মানুষই উল্টা আকীদা পোষণ করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি বিশ্বাস করতো, নূরের তৈরি না। যদি কেউ বিশ্বাস করে নবী নূরের তৈরি, সে আর মুসলিম থাকবে না। নবী মারা গেছেন, তবে বারজাখী জীবনে নবীরা জীবিত আছেন, মুমিনরাও জীবিত আছে, কাফের মুশরিক মুনাফিক তারাও জীবিত আছে। কিন্তু দুনিয়া জীবন থেকে তারা কি মারা গেছে, এটা বিশ্বাস করতে হবে। কথা মনে থাকবে? মুমিন জীবন থেকে কি মারা গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বরটা হলো, এবার দ্বিতীয় আকীদার পর দ্বিতীয় দিকটা হলো সালাত। কি? সালাত। সালাতটা আপনি আদায় করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কাল কিয়ামতের মাঠে মুমিনের প্রথম কবুল হবে, হিসাব নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে সালাতের। ফাইন কুবিলা মিনহু, যদি সালাত কবুল হয়ে যায়, কুবিলা মিনহু সাইরু আমালি, সালাত কবুল হলে অন্য সব আমল অটো কবুল হয়ে যাবে। অটো। তাহলে অন্য আমল কবুল হওয়ার ফাউন্ডেশন কি? সালাত। সালাত যেন কবুল হয় ওইভাবে আদায় করতে হবে। সালাতকে বেদাত মুক্ত রাখতে হবে, আর ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে, আকীদাকে শিরিক মুক্ত রাখতে হবে। মনে থাকবে তো? আকীদাকে শিরিক মুক্ত রাখতে হবে, আর সালাতকে বেদাত মুক্ত রাখতে হবে। বেদাত মানেই কিন্তু শয়তানি আমল। বেদাত মানেই যে আমলের দলিল নাই, বুঝতে হবে সে আমলটা কি শয়তানি আমল।